শিক্ষা দিচ্ছেন। কাজে আমরা ছোট হুজুর, আমরা কি রাজনীতি করতে পারবো কি পারবো না? বড় হুজুর রাজনীতি করতে পারলে ছোট ছোট হুজুর কেন রাজনীতি করবেন না? ওই রাজনীতি, যে রাজনীতি আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন, সেই রাজনীতি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ তাআলার হুকুম চালু করার জন্য নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, আল্লাহ জমিনে দিন কায়েম করা নামাজ রোজা পর্দার মতো একই রকম ফরজ। কথা কি বোঝাতে পেরেছি? তাহলে আমার ভাইরা, কোরআনের মধ্যে সবকিছু আছে। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনে সবকিছু দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবের মধ্যে কোনো কিছুই উল্লেখ করতে বাকি রাখি নাই, সবকিছু এই কিতাবে ঢুকিয়ে দিয়েছি। মুসলমান ভাইরা, কথা ভুললে কিন্তু চলবে না। ওই যে ইহুদির মেয়ে বাড়ির মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা এই মুহূর্তে তুমি তাওহীদের কালিমা গ্রহণ করেছো, নিরাপত্তার জন্য কোনো চিন্তা করো না, তোমার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে তুলে নিয়েছেন, কোনো চিন্তা তুমি করো না। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি, রাতারাতির ভিতরে আমাকে বাড়িতে যাওয়ার পারমিশন দিয়ে দেন। আল্লাহ পাক নবী বললেন, মা গো, যত কথা তুমি বলো না কেন, এত রাত্রে তোমাকে বাড়িতে যাওয়ার পারমিশন আমি দিতে পারি না। কারণ মরুভূমির মাঝ প্রান্তে বড় ভয়ঙ্কর জায়গা, ওখানে গেলে পরে মানব রূপে শয়তান আছে, জিন আর অন্যান্য হিংস্র প্রাণী আছে, তোমার উপরে আক্রমণ করতে পারে, তোমার সম্ভ্রম হানি হতে পারে। রাতের যাওয়ার দরকার নাই, তুমি সকালে যেও। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কে বলেছে মরুভূমির মাঝ প্রান্তে ভয়ঙ্কর জায়গা? আমি যখন ইসলাম কবুল করার জন্য আমার বাড়ি থেকে আপনার হুজরাত দিকে আসছিলাম, ঠিক মরুভূমির মাঝ প্রান্তে যখন আসলাম, ওই জায়গায় আসার পরে আমার মনের মধ্যে একটু ভয় আর আতঙ্ক বিরাজ করছিল। আমি তখন ডানে বায়ে সামনে পিছনে নজর করে দেখি দুইজন মহাপুরুষ আমাকে পাহারা দিয়ে আপনার হুজরাত পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। আল্লাহ নবী বললেন, মা গো, তোমাকে যারা পাহাড় দিয়া আমার হুজরাত পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে, তুমি কি ইতিপূর্বে তাদের কখনো দেখেছো নাকি? মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে কত